আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি আমার এখানে একটা পছন্দ মতো বোরকা বার করে নিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য। তো তারপর আমি এখানে রেডি হয়ে আয়নার সামনে চলে আসলাম। দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর ওদিকে আমার বেস্ট ফ্রেন্ড আমার সাথে যাই বলে বারবার আমাকে ফোন করছে যে কোথায় তুই কোথায়। তোকে বললাম একটুখানি ওয়েট করে আমি যাচ্ছি। তো আমাকে কেমন লাগছে সবাই একটু জানিয়ে তোমরা আমার ফেস দেখতে পাচ্ছ না তাও একটু বলো। দেখো যেহেতু বেস্ট ফ্রেন্ডের সাথে অনেকদিন পর আমার দেখা হয়েছে, তাই আমি রাস্তায় এসে ওকে দেখে ভিডিও করার কথা আমার মনে ছিল না। তো মাঝ রাস্তায় এসে গল্প করার পরে মনে পড়লো যে আমার ভিডিও করা হয়নি, তারপর আমি ভিডিও করতে শুরু করলাম। তো আমরা অনেকটা দূরে চলে এসেছি আর খুব তাড়াতাড়ি অটো পেয়ে গেছিলাম। তো আমরা এখন যাব একটা জায়গায়, তখন তোমাকে বলেছি তোমাদেরকে যে আমি একটা জায়গায় যাব, তাই রেডি হয়েছিলাম। তো এখন আমরা বার হয়েছি, রাস্তাতে আছি আর আমার কাছে কিছু জিনিস রয়েছে। আর আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এখানে মানে পাশেই, বেশি দূরে নয়, হারোয়া বলে একটা জায়গা আছে, খুব বড় মার্কেট সেখানে, মানে ওখানে অনেক কিছুই পাওয়া যায়। চলো আমরা ওখানে গিয়ে দেখি কি কি কিনতে পারি আর না পারি। পুরো ভিডিওটা তোমরা দেখো শেষ পর্যন্ত, আশা করি ভালো লাগবে। তো তারপর আমরা অটো থেকে নেমে গেছি আর আমার বেস্ট ফ্রেন্ডের একটা দিদি আসার কথা ছিল। তো দিদি ভাই আমাদেরকে ফোন করে বললো যে আমার একটু আসতে দেরি হবে, তোরা তোদের কাজগুলো একটু মিটিয়ে নে। তাই আমরা আমাদের কাজগুলো মিটিয়ে নেওয়ার জন্য সামনের দিকে যাচ্ছি, কারণ আমি যে দোকানটাকে জামা কাটাতে দেবো সেই দোকানটা আগে পড়ে, তাই ভালো আমি আমার কাজটা আগে মিটিয়ে নিই, তারপর ভেতরের দিকে যাব। আমরা দোকানের সামনে চলে এসেছি। আসার পরে আপাটাকে বললাম যে ভিতরে আসবো, আপা বললো হ্যাঁ এসো। আর আমার কাছে এই দুটো পিসই ছিল যে দুটো আমি কাটাতে দেওয়ার জন্য এসেছি। আর আমি এই দুটো পিস এখান থেকে নিয়েছিলাম, এই দিদি মানে এই আপার কাছ থেকে নিয়েছিলাম। আর আমি এখানেই তৈরি করি। দেখো এখানে অনেক ধরনের পিস রয়েছে, খুব সুন্দর সুন্দর পিস রয়েছে আর খুব সুন্দর এরা ফিটিংসও করে দেয়। তো আমি এখান থেকেই করি, অনেক দিন পর আসলাম, একটু গল্প না করলে হয়। তো এখানে কিছু কাজ ছিল, সেই কাজগুলো আমি করে নিই। তো কাজগুলো করে নেওয়ার পরে একটু আপার সাথে অনেকক্ষণ কথা বললাম, কথা বলার পরে আমরা বাইরে বার আসলাম। আর এই যে আমার বেস্ট ফ্রেন্ডের দিদিও চলে এসেছে, তার সাথে তার মেয়েকে নিয়ে চলে এসেছে। আর বাইরে এসে দেখলাম তো বৃষ্টি হচ্ছে, কি আর করব, বৃষ্টি যেহেতু চলে এসেছে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে পড়েছি। তো ওখানে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বৃষ্টি থেমেছিল আর তারপর আমরা হাঁটতে হাঁটতে ভিতরের দিকে চলে এসেছি, বাজারের ভিতরে যেই সাইডে জামা কাপড় বিক্রি হয়। তো এখানে দাদাভাইকে প্রথম জিজ্ঞাসা করলাম যে ভিডিও করলে সমস্যা আছে। তো দাদাভাই হাসতে হাসতে আমাদেরকে বললো যে না কোনো সমস্যা নেই, ভিডিও করতে পারো। দেখো দাদাভাইয়ের দোকানে খুব সুন্দর সুন্দর জামা শাড়ি আছে। আর এইদিকে মানে তুমি যেই দিকে তাকাবে শুধু জামা কাপড় আর জামা কাপড়, এখানে সব কিছুই পাওয়া যায় আর খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, খুব ভালো কোয়ালিটির আর কম দামেও পাওয়া যায়। তো আমরা এই দাদার কাছ থেকে জামা দেখছিলাম। তো এতটা জামা বার করেছে যে আমার বান্ধবী ঠিক করতেই পারছে না যে সে কোনগুলো নেবে। তো তারপর ওকে কিছু কালার আমরা পছন্দ করে দিচ্ছিলাম, যেগুলো যেগুলো দাদা আমাদেরকে বার করে খুলে খুলে দেখাচ্ছিল যে কোনটা কেমন। সেই হিসেবে আমরা এখান থেকে শেষমেশ 3টে পিস পছন্দ করে নিয়েছি আর চলে আসলাম। তারপর রাস্তায় আসলাম, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম বৃষ্টির কারণে, একটা দোকানে ভিডিও করতে পারিনি। তো এখানে চলে আসলাম আমরা কেকের দোকানে কিছু কিনবো, কারণ এখানে আমরা এসেছি অনেক বিকেলবেলা, কিছু খেতেও পারিনি ঘুরতেও পারিনি। তো ভাবলাম খালি মুখে বাড়ি যাব, কিছু তো খেতে হয়। তো আমরা ভিতরে চলে আসলাম কিছু খাবো বলে, কিন্তু যেহেতু খেতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে, তাই ভাবলাম বাড়িতে নিয়ে যাব। তো দুজনা মিলে এত লজ্জা পাচ্ছে, এত হাসি পাচ্ছে যে কিছু বলতে পারছি না, কারণ কোনোদিন কারোর সামনে এভাবে ফোন ধরে ক্যামেরা ভিডিও করিনি। তো হাসি ঠাট্টা বন্ধ করে ভাবলাম এইভাবে তো আর এখানে দাঁড়িয়ে থাকলে চলবে না, কিছু তো নিতে হবে। তো দুজনা মিলে এখান থেকে কিছু পছন্দ করলাম, পছন্দ করে নিয়ে নিলাম। তারপর বাইরে চলে আসলাম, বাইরে আসার পরে দেখলাম একটা অটো দাঁড়িয়ে আছে, এটাই লাস্ট অটো। তো তাড়াতাড়ি গিয়ে সেই অটোটায় উঠলাম, কারণ মা ওদিকে বারবার ফোন করছে। দেখো সেই অটোটা ওঠার পরে মা আবার ফোন করেছিল, মার সাথে কথা হওয়ার পরে মাকে বললাম যে যাচ্ছি, একটু দেরি হয়ে গেছে। তো আমরা এখান থেকে বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে।
চলো তোমাদের সাথে আবার বাড়ি গিয়ে কথা বলছি। তো তারপর আমি বাইরে চলে আসলাম আর ফ্রেশ হয়ে এখানে কেক নিয়ে বসে পড়েছি। দুটো নিয়ে এসেছিলাম, একটা মাকে দিয়েছে আর একটা আমি নিয়েছি। যেহেতু ভাইয়া বা আব্বু কেউ বাড়িতে নেই তাই দুটো নিয়েছিলাম। আমি আর মাকে দোকানে দিয়ে এসেছি আর আমি এখানে এসেছি। শোনো, আজকে ভিডিও তো আমি এখানেই শেষ করব। তার আগে তোমাদেরকে বলে নিই, যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দিও। জানি না ভিডিওটা কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর যদি কোনো ভুল থাকে সেটা আমাকে বলে দিও, আমি নেক্সট টাইম কোনো ভিডিওতে ওই ভুলটা আর করবো না। চলো, সবাই ভালো থেকো, খোদা হাফেজ।